আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 74 এবং আজকের ক্লাসের বিষয় আল ফা'লুল মাহমুজ অর্থাৎ মাহমুজ ক্রিয়া। বন্ধুরা, হামজা বিশিষ্ট ক্রিয়াপদকে মাহমুজ ক্রিয়া বলে। যেমন আখাযা, এর অর্থ হলো সে ধরলো। আকালা, সে খেলো। আমরা দেখছি যে এই ক্রিয়া দুটিতে প্রথম বর্ণ অর্থাৎ ফা কালিমা হামজা, এমনিভাবে আইন কালিমা হামজা হতে পারে। যেমন সাআলা অর্থাৎ সে প্রশ্ন করল বা জানতে চাইল। যেমন রাআ, সে দেখল। তেমনিভাবে লাম কালিমাও হামজা থাকতে পারে। যেমন করাআ, তো সে পাঠ করল। কিংবা জাআ, সে আসলো, ইত্যাদি। বন্ধুরা, আমরা এখানে দেখছি যে প্রতিটা ক্রিয়াতেই কোথাও না কোথাও হামজা রয়েছে, অর্থাৎ ফা কালিমা কিংবা আইন কালিমা কিংবা লাম কালিমা, এগুলোতে হামজা রয়েছে। এর জন্য এই ক্রিয়াগুলোকে বলা হবে মাহমুজ ক্রিয়া অর্থাৎ হামজা বিশিষ্ট ক্রিয়া। বন্ধুরা, আমরা হামজা বিশিষ্ট ক্রিয়া অর্থাৎ মাহমুজ ক্রিয়ার অতীতকালের 14টি রূপ দেখব। বন্ধুরা, মাহমুজ ক্রিয়ার অতীতকালের 14টি রূপ সালিম ক্রিয়ার মতোই, অর্থাৎ যাহাবা ইয়াযহাবু, নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, এই ধরনের ক্রিয়ার মতোই হয়। যেমন আমরা দেখি আকালা, সে একজন পুরুষ খেলো। আকালা, তারা দুইজন পুরুষ খেলো। আকালু, তারা সকল পুরুষ খেলো। আকালাত, সে একজন স্ত্রী খেলো। আকালাতা, তারা দুইজন স্ত্রী খেলো। আকালনা, তারা সকল স্ত্রী খেলো। আকালতা, তুমি একজন পুরুষ খেলে। আকালতুমা, তোমরা দুইজন পুরুষ খেলে। আকালতুম, তোমরা সকল পুরুষ খেলে। আকালতি, তুমি একজন স্ত্রী খেলে। আকালতুমা, তোমরা দুইজন স্ত্রী খেলে। আকালতুন্না, তোমরা সকল স্ত্রী খেলে। আকালতু, আমি খেলাম। আকালনা, আমরা খেলাম। বন্ধুরা, আমরা মাহমুজ ক্রিয়ার অতীতকালে আরেকটি উদাহরণ দেখি। যেমন সাআলা, সে প্রশ্ন করলো। সাআলা, তারা দুইজন পুরুষ প্রশ্ন করলো। সাআলু, তারা সকল পুরুষ প্রশ্ন করলো। সাআলাত, সে একজন স্ত্রী প্রশ্ন করলো। সাআলাতা, তারা দুইজন স্ত্রী প্রশ্ন করলো। সাআলনা, তারা সকল স্ত্রী প্রশ্ন করলো। সাআলতা, তুমি একজন পুরুষ প্রশ্ন করলে। সাআলতুমা, তোমরা দুইজন পুরুষ প্রশ্ন করলে। সাআলতুম, তোমরা সকল পুরুষ প্রশ্ন করলে। সাআলতি, তুমি একজন স্ত্রী প্রশ্ন করলে। সাআলতুমা, তোমরা দুইজন স্ত্রী প্রশ্ন করলে। সাআলতুন্না, তোমরা সকল স্ত্রী প্রশ্ন করলে। সাআলতু, আমি প্রশ্ন করলাম। সাআলনা, আমরা প্রশ্ন করলাম। বন্ধুরা, তাহলে আসুন আমরা মাহমুজ ক্রিয়ার বর্তমান বা ভবিষ্যৎকালের ক্রিয়া দেখি, অর্থাৎ আল মুদারি এর অবস্থাটা কেমন হবে দেখি। বন্ধুরা, মাহমুজ ক্রিয়ার বর্তমান বা ভবিষ্যৎকালের ক্রিয়া অর্থাৎ আল মুদারি, এটাও সালিম ক্রিয়ার মতোই হয়। যেমন আকালা, এটা হলো বাব। নাসারা, সেক্ষেত্রে এটা হবে আকালা ইয়াকুলু, নাসারা ইয়ানসুরুর মতো। তাহলে মুদারি হবে ইয়াকুলু। তেমনিভাবে সাআলা, বন্ধুরা, এটা হচ্ছে ফাতাহা ইয়াফতাহু বাবের, সেক্ষেত্রে এটা হবে ইয়াসআলু। অনুভাবে আমরা আরেকটি ক্রিয়া নিই, করাআ। বন্ধুরা, এটাও ফাতাহা ইয়াফতাহু বাবের, সেক্ষেত্রে এটা হবে ইয়াকরাউ। আমরা একটা উদাহরণ নিই, যেমন জাআ। বন্ধুরা, আমরা দেখছি যে এই ক্রিয়াটা একই সাথে মাহমুজ ক্রিয়া এবং আজওয়াব ক্রিয়া, কারণ এর মধ্যে বর্ণটি দুর্বল। সেক্ষেত্রে এটা
মাহমুজ ক্রিয়া এবং আজওয়াব ক্রিয়া এই দুটো মিলিয়ে হবে, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো ইয়াজিউ, যেহেতু এটা বাব দ্বারা ভাগ। বন্ধুরা, যেটা মূলত ছিল ইয়াজিউ, আমরা জানি যে আজওয়াব ক্রিয়ার ক্ষেত্রে হরকত স্থান পরিবর্তন করে, সেক্ষেত্রে জেডটা জিমের উপরে চলে যাবে এবং সুকুনটা ইয়ার উপরে চলে আসবে। এখান থেকে আমরা দেখি যে এটা হয়েছে ইয়াজিও। বন্ধুরা, এই পরিবর্তনটা আমরা আজওয়াব ক্রিয়ার ক্লাসে শিখেছি। তো এভাবে মাহমুজ ক্রিয়ার যে বর্তমান ভবিষ্যৎকাল, এটা সালিম ক্রিয়ার মতোই হয়, তবে যদি তার মধ্যে কোনো দুর্বল বর্ণ থাকে তাহলে সেটা ওই দুর্বল বর্ণের নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে আসুন বন্ধুরা, আমরা মাহমুজ ক্রিয়ার বর্তমান কালের 14টি রূপ দেখি। যেমন আকালা ইয়াকুলু, সে একজন পুরুষ খায় বা খাবে। ইয়াকুলানি, তারা দুইজন পুরুষ খায় বা খাবে। ইয়াকুলুনা, তারা সকল পুরুষ খায় বা খাবে। তাকুলু, সে একজন স্ত্রী খায় বা খাবে। তাকুলানি, তারা দুইজন স্ত্রী খায় বা খাবে। ইয়াকুলনা, তারা সকল স্ত্রী খায় বা খাবে। তাকুলু, তুমি একজন পুরুষ খাও বা খাবে। তাকুলানি, তোমরা দুইজন পুরুষ খাও বা খাবে। তাকুলুনা, তোমরা সকল পুরুষ খাও বা খাবে। তাকুলিনা, তুমি একজন স্ত্রী খাও বা খাবে। তাকুলানি, তোমরা দুইজন স্ত্রী খাও বা খাবে। তাকুলনা, তোমরা সকল স্ত্রী খাও বা খাবে। আকুলু, আমি খাই বা খাবো। বন্ধুরা, এটা হলো মূলত আকুলু, এটা থেকে পরিবর্তন হয়ে এটা হয়েছে আকুলু। হামজা এবং হামজার সুকুনের ফলে এটা মাদের রূপ নিয়েছে, সেক্ষেত্রে এটা হবে আকুলু। নাকুলু, আমরা খাই বা আমরা খাবো। বন্ধুরা, আমরা আরো একটি মাহমুজ ক্রিয়ার বর্তমানকালে 14টি রূপ দেখি। যেমন সালা ইয়াস আলু, সে একজন পুরুষ প্রশ্ন করে বা করবে। ইয়াস আলানি, তারা দুজন পুরুষ প্রশ্ন করে বা করবে। ইয়াস আলুনা, তারা সকল পুরুষ প্রশ্ন করে বা করবে। তাস আলু, সে একজন স্ত্রী প্রশ্ন করে বা করবে। তাস আলানি, তারা দুজন স্ত্রী প্রশ্ন করে বা করবে। ইয়াস আলনা, তারা সকল স্ত্রী প্রশ্ন করে বা করবে। তাস আলু, তুমি একজন পুরুষ প্রশ্ন করো বা করবে। তাস আলানি, তোমরা দুইজন পুরুষ প্রশ্ন করো বা করবে। তাস আলুনা, তোমরা সকল পুরুষ প্রশ্ন করো বা করবে। তাস আলিনা, তুমি একজন স্ত্রী প্রশ্ন করো বা করবে। তাস আলানি, তোমরা দুইজন স্ত্রী প্রশ্ন করো বা করবে। তাস আলনা, তোমরা সকল স্ত্রী প্রশ্ন করো বা করবে। আস আলু, আমি প্রশ্ন করি বা করব। নাস আলু, আমরা প্রশ্ন করি বা আমরা প্রশ্ন করব। বন্ধুরা, এখন আমরা মাহমুজ ক্রিয়ার আমর বা নাহি অর্থাৎ আদেশ বা নিষেধ দেখব, এবং এক্ষেত্রে আমরা দুটি বিষয় মনে রাখতে পারি। সেটা হলো, যদি মাহমুজ ক্রিয়ার ফা কালিমে হামজা থাকে সেক্ষেত্রে আমর করতে হামজাতুল ওয়াসলি আনতে হবে না। যেমন আমরা একটি উদাহরণ দেখি। আকালা এর দ্বিতীয় পুরুষের রূপ হলো তাকুলু। আকালা ইয়াকুলু তাকুলু, সেক্ষেত্রে বন্ধুরা আমর করতে হলে আমরা মদরের আলামত তাটা বাদ দিব এবং লাম কালিমায় সুকুন নিয়ে আসব, এবং হামজাতুল কাতঈ এটা আমরা বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে এটা দাঁড়াবে কুল, অর্থাৎ তুমি খাও। কিন্তু বন্ধুরা, যদি লাম কালিমায় হামজা থাকে, যেমন সালা, ইয়াস আলু, তাস আলু, সেক্ষেত্রে বন্ধুরা হামজাতুল ওয়াসলি আসতেও পারে নাও আসতে পারে। যেমন এটা যেহেতু সালা ইয়াস আলু অর্থাৎ ফাতাহ ইয়াফতাহ বাবের, সেক্ষেত্রে হামজা জের ই আসতে পারে। যেমন এটা হতে পারে ইস আল, অর্থাৎ তুমি জিজ্ঞেস করো, কিংবা এটা এমন হতে পারে শুধু সাল, অর্থাৎ সেক্ষেত্রে আমরা হামজাতুল ওয়াসলি নিয়ে আসলাম না, এবং বন্ধুরা আমরা হামজাতুল কাতঈ তাকেও বাদ দিলাম, তাহলে এটা হলো সাল।
একইভাবে বন্ধুরা আমরা আরেকটু উদাহরণ দেখি, যেমন করা, ইয়াকরাউ, তাকরাউ। এর লাম কালিমায় হামজা ছিল, সেক্ষেত্রে আমরা এর আমর করব ইকরা, অর্থাৎ তুমি পাঠ করো। বন্ধুরা এক্ষেত্রে আমরা দেখি যে এখানে কিন্তু মদরের আলামত বাদ দিলে আমাদের একটি হামজাতুল ওয়াসলি অবশ্যই নিয়ে আসতে হয়, কারণ সেক্ষেত্রে এর পরবর্তী বর্ণে যেহেতু সুকুন রয়েছে, এবং এক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমাদের দুটি বর্ণে আমর করার কোনো সুযোগ নেই, কারণ এখানে হামজাটা শেষ বর্ণ রয়েছে, যাতে আমরা এখানে সুকুন দিয়েছি, অর্থাৎ এখানে আমাদের কর বা অন্য কিছু বলার সুযোগ নেই, কেন আমরা লাম কালিমা হামজা তো এখানে বাদ দিতে পারবো না। তাহলে আসুন বন্ধুরা আমরা মাহমুজ ক্রিয়ার আদেশ এবং নিষেধের রূপগুলো দেখি। যেমন আকালা, ইয়াকুলু, সেখান থেকে কুল, অর্থাৎ তুমি একজন পুরুষ খাও। কুলা, তোমরা দুজন পুরুষ খাও। কুলু, তোমরা সকল পুরুষ খাও। কুলি, তুমি একজন স্ত্রী খাও। কুলা, তোমরা দুজন স্ত্রী খাও। কুলনা, তোমরা সকল স্ত্রী খাও। লা তাকুল, তুমি একজন পুরুষ খেও না। লা তাকুলা, তোমরা দুজন পুরুষ খেও না। লা তাকুলু, তোমরা সকল পুরুষ খেও না। লা তাকুলি, তুমি একজন স্ত্রী খেও না। লা তাকুলা, তোমরা দুজন স্ত্রী খেও না। লা তাকুলনা, তোমরা সকল স্ত্রী খেও না। বন্ধুরা আমরা মনে রাখবো যে যখন স্ত্রী এবং পুরুষ একই সাথে বোঝায়, তখন আমরা পুরুষের ফর্মটা ব্যবহার করি, অর্থাৎ আমরা যদি একই সাথে স্ত্রী এবং পুরুষকে না করি, সেক্ষেত্রে কিন্তু পুরুষের রূপগুলো ব্যবহৃত হবে। বন্ধুরা এ পর্যায়ে আমরা মাহমুজ ক্রিয়ার ক্রিয়া বিশেষ্য অর্থাৎ মাজদার, কর্তা বিশেষ্য অর্থাৎ ইসম ফাইল এবং কর্মবিশেষ্য অর্থাৎ ইসম মাফউল আলোচনা করব। যেমন একটি উদাহরণ নেই, আকালা, অর্থাৎ সে খেলো। তাহলে খাওয়া এর আরবি হবে আকলুন। বন্ধুরা আমরা এর পূর্বে বলেছি যে 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়াগুলোর মাজদারের সাধারণ সুনির্দিষ্ট প্যাটার্ন নেই, বরঞ্চ এটি বিভিন্ন প্যাটার্ন ফলো করে থাকে। যেমন এটা ফাআলুন প্যাটার্ন ফলো করেছে, আকলুন। এর ইসম ফাইল হবে ফাইলুন প্যাটার্ন, অর্থাৎ আকিলুন। এবং এর ইসম মাফউল হবে মাকুলুন, মাফউলুন এই প্যাটার্নের। আমরা একটি উদাহরণ নেই, যেমন করা, অর্থাৎ সে পাঠ করল। এর মাজদার হলো কিরাআতুন, অর্থাৎ পাঠ করা। এবং এর ইসম ফাইল, একে আমরা বলবো কারিয়ুন, অর্থাৎ যে পাঠ করে, কারি। এবং যা পাঠ করা হয়েছে তাকে আমরা বলবো মাকরুউন। আমরা একটি উদাহরণ নেই, যেমন সাআলা, অর্থাৎ সে প্রশ্ন করলো বা জিজ্ঞাসা করলো। তাহলে প্রশ্ন করা এর আরবি হলো সুয়ালুন। ফুয়ালুন এই প্যাটার্নের মাজদার। এবং যে প্রশ্ন করে তাকে আমরা বলবো সাইলুন, অর্থাৎ প্রশ্নকারী, ইসম ফাইল। এবং যাকে প্রশ্ন করা হয় তাকে আমরা বলবো মাসউলুন, মাফউলুন এই প্যাটার্নের। বন্ধুরা আমরা আরেকটি উদাহরণ নেই, যেমন আমিনা, অর্থাৎ সে নিরাপদ হলো। এর মাজদার হলো আমনুন, অর্থাৎ ফাআলুন প্যাটার্নের। এবং এর ইসম ফাইল হবে আমিনুন।
বন্ধুরা এখানে আমরা একটা জিনিস বলে রাখি যে হামজা জবর আ এবং এরপরে আলিফ এটা যুক্ত হয়ে হয় আ, আমরা এভাবে লিখে থাকি। এর ইসম মাফুল হবে মা'মুনুন। তাহলে আসুন বন্ধুরা আমরা মাহমুজ ক্রিয়ার কিছু কোরআনী উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, কেউ কথা বলবে না তিনি ছাড়া যাকে রহমান দয়াময় অনুমতি দিবেন। বন্ধুরা এখানে আদিনা একটি মাহমুজ ক্রিয়া যার প্রথম বর্ণ ফা কালিমা হামজা। দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি, ওয়া আদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এবং সে তার রবের জন্য অনুমতি দিবে, অহুক্কাত এবং সেটাই যথার্থ। বন্ধুরা যদিও এটা অতীতকালের ক্রিয়া, কিন্তু যেহেতু আখিরাতের ক্ষেত্রে বোঝানো হয়েছে সেক্ষেত্রে আমরা অর্থ করেছি ভবিষ্যৎকালের। বন্ধুরা এখানে আমরা দেখি যে আদিনা, সেখান থেকে আদিনাত, পৃথিবী যেহেতু স্ত্রীবাচক সেক্ষেত্রে এটা স্ত্রীবাচক আদিনাত হয়েছে, যা একটি মাহমুজ ক্রিয়া। তৃতীয় উদাহরণটি আমরা দেখি, আন্না আবাকুম কদ আখাযা আলাইকুম মাওসিকাম মিনাল্লাহ, নিশ্চয়ই তোমাদের বাবা অবশ্যই তোমাদের উপরে একটি প্রতিশ্রুতি নিয়েছেন আল্লাহ থেকে। বন্ধুরা এখানে আমরা দেখছি যে আখাদা এর ফা কালিমা হামজা, সেক্ষেত্রে একটি মাহমুজ ক্রিয়া ব্যবহৃত হয়েছে। চতুর্থ উদাহরণটি আমরা দেখি, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি', অর্থাৎ চাইল। বন্ধুরা এখানে চাওয়া অর্থে এটা আসবে। সাআলা প্রশ্ন করা বা কোনো কিছু চাওয়া। সাআলা সাইলুন একজন ব্যক্তি চাইল, বিআযাবিন আযাব চাইল, যা ওয়াকি অর্থাৎ অবধারিত। বন্ধুরা এখানে আমরা দেখছি সাআলা এটি একটি মাহমুজ ক্রিয়া। পঞ্চম উদাহরণটি আমরা দেখি, ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাঈয বিল্লাহ, যখন তুমি কোরআন পাঠ করবে তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। বন্ধুরা এখানে করাআ, সেখান থেকে করাআতা একটি মাহমুজ ক্রিয়া। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।